প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? হ্যাঁ, অবশ্যই ভালো আছো তোমরা। তো আমি তোমরা এবং তোমাদের সাথে যারা আছে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে এবং আমাকে সহযোগিতা করবে এই আশা করি। তাহলে তোমরা তোমাদের গণিত বই নিয়ে বই খাতা কলম নিয়ে একটু চেটের সামনে বসে যাও এবং আমরা দেখি আজকে কি করা যায়। তো আমি প্রথম তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। যদিও আমি তোমাদের পরিচিত, কিন্তু তারপরও নূতন কোনো বন্ধু তো থাকতে পারে, তাই না? এই জন্য পরিচয়টা আমি দিয়ে নিই। তো আমি সেলিনা আক্তার খান, প্রধান শিক্ষক, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালী সদর। তারপরে দেখো, আমরা আজকে একটা দেখব। আমরা পাঠে যাওয়ার আগে একটু একটা দেখে ধাঁধায় অংশগ্রহণ করি, তাই না? কি মজা লাগবে না? হ্যাঁ, আমরা একটা ধাঁধায় অংশগ্রহণ করি, দেখি আমরা পারি কিনা ধাঁধাটা। দেখো তো কি আসছে এখানে, তোমরা দেখো তো। আমি বলি, পড়ে শোনাই, তোমরা দেখো। একটি ঝুড়িতে কিছু ফুল আছে, একটু মনোযোগ সহকারে শোনো, হ্যাঁ, তাহলেই পারবে। একটি ঝুড়িতে কিছু ফুল আছে, সেখানে যদি দুটি বাদে সবগুলোই গোলাপ, দুটি বাদে সবগুলো গোলাপ, আবার দুটি বাদে সবগুলোই জুঁই এবং দুটি বাদে সবগুলোই রজনীগন্ধা হয়, তাহলে মোট ফুল কত? কয়টি ফুল আছে সেখানে? কি হয়েছে আবার বলি, একটি ঝুড়িতে কিছু ফুল আছে, সেখানে যদি দুটি বাদে সবগুলোই গোলাপ, আবার দুটি বাদে সবগুলোই জুঁই, দুটি বাদে সবগুলোই রজনীগন্ধা হয়, তাহলে মোট ফুল কয়টি? হ্যাঁ, তাহলে একটু চিন্তা করো তোমরা, আমরা একটু দেখি পারি কিনা। কি বন্ধুরা, একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো তো। হ্যাঁ, তোমরাও তো এটাই বলেছিলে, তাই না? মোট 3টি ফুল, একটি গোলাপ, একটি জুঁই এবং একটি রজনীগন্ধা। এখন আমরা তো ধাঁধার জবাব দিলাম, এবারে আমরা কি করতে পারি বলো তো? আমরা একটা ভিডিও দেখব, হ্যাঁ, সেখানে যা কিছু আছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আজকে আসলে আমরা কি জানতে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিওটি দেই। একটু তোমরা স্ক্রিনের দিকে তাকাও। হ্যাঁ, দেখো, তোমরা দেখো কি হচ্ছে, একটু দেখো। দেখো তো কি হচ্ছে ওখানে। তোমরা দেখো, আমি তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? আবার দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখন এখানে কি হয়েছে দেখো, এখানে যে 3টা বই আছে, হ্যাঁ, প্রতিটা বইয়ের কি ছিল, হাইট কত ছিল? 3 সেন্টিমিটার, তাই না? আর এখানে আছে কয়টা? এখানে আছে 3টা, এখানে আছে 6টা, এখানে আছে 9টা। তার মানে কি, প্রত্যেক ক্ষেত্রে এই যে এখানে 3টা বেশি, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এখানে 3টা, এখানে তার ডবল হচ্ছে। এখানে 3 আর 3 যোগ করলে কত হবে? 6, তাই না? এখানে 6টা, আবার 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6, এখানে সেই 6টা। এখানে আবার কি, এই 3কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 9, তাই না? সেই 9, এখানে 9টা বই। এইখানেও ঠিক হুবহু একই জিনিস। এখানে 3 সেন্টিমিটার একটা বইয়ের যদি হাইট হয়, তাহলে এখানে 3টা বই আছে, তাহলে এখানে কত? 9 সেন্টিমিটার। আর এইখানে 6টা বই,
3 সেন্টিমিটার করে যদি হয় তাহলে কত হবে? 3 6 18 সেন্টিমিটার, আর এইখানে 27। হ্যাঁ, তো তোমরা একটু দেখো, আমি একটু দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তাই না? তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমরা কি করব এটা দিয়ে? দেখো, এই তিনকে একবার হলে তাহলে কত হবে? 3 একে 3, আর 3কে 2 দিয়ে গুণ করলে এখানে সেই 6টা বই। হ্যাঁ, এখানে 3 দুগুণে 6, আর এখানে 3 3 9। এইখানে আবার 9 যদি 9 ধরি, হ্যাঁ, এইখানের এই 9 3টায় 9 সেন্টিমিটার, 9 যদি ধরি, 9কে 2 দিয়ে গুণ করলে 18, এবং 9কে 3 দিয়ে গুণ করলে 27। তার মানে কি, এটা 9-এরই গুণিতক, তাই না? আর এইটা 3-এরই একটা গুণিতক। 3কেই তো আমরা বারবার গুণ করতেছি, তাই না? এইখানে 3কে আমরা বারবার গুণ করতেছি, আর এখানে 9কে আমরা বারবার গুণ করতেছি। কি তার মানে এইটা হচ্ছে 3-এর গুণিতক, আর এইটা হচ্ছে 9-এর গুণিতক। কিন্তু আমরা কিন্তু এইটার ভিতরে পুরোটা মিল আছে, তাই না? এই যেমন 3-এর গুণিতক কিন্তু 9, হ্যাঁ, এখানে আবার 9ও আছে। এইখানে এই 18ও কিন্তু 3-এরই গুণিতক। কত দিয়ে গুণ করলে 18 হবে? 3 6 18। তারপরে 27ও কিন্তু 3-এরই গুণিতক, তাই না? তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 27 হবে? 9 দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখো তো, প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা গুণিতক বের করতেছি। এখানে 3-এর গুণিতক, এখানে 9-এর গুণিতক, যদিও 3-এর সাথে 9-এর একটা রিলেশন আছে, তো সেই জন্য এখানে এইটার সাথে এইটার মিল আছে। তো আমরা দেখি তারপরে কি আছে। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, কি হচ্ছে এখানে। আমরা গুণিতক এবং গুণনীয়ক শিখবো, তাই না? আমি একটু ল্যাপটপটা সামনে নিয়ে আসি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা গুণিতক, গুণনীয়ক এবং গুণিতকের শিখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি শিখবো? পঞ্চম অধ্যায়ের গুণিতক সম্পর্কে। আর গুণিতক এবং গুণনীয়ক দুইটাই তো পঞ্চম অধ্যায়ে। আজ আমরা গুণিতক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখি, আমরা গুণিতক নিয়ে আলোচনা করতে আমি একটু আবার পেছনে চলে যাই, আমার কন্টেন্টে চলে যাই। এটার আমরা যোগ্যতাগুলি একটু দেখে আসি। আমরা আসলে আজ আমরা কি শিখবো সেটা একটু দেখে আসি। হ্যাঁ, এখন দেখো তো, আমরা তাহলে আজকে আমরা প্রাথমিক গণিতের, আমাদের বই প্রাথমিক গণিতের পঞ্চম অধ্যায়তে আমার আছে গুণিতক এবং গুণনীয়ক। এই গুণিতক এবং গুণনীয়কের গুণিতক অংশ আজকে আমরা শিখব। গুণিতক অংশে কি আছে সেগুলি আমরা জানব। তারপরে দেখি, এরপরে আমরা গুণিতক মানে কি, লসাগু, তাই না? আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাগু করতে পারবো। তাহলে আজকের পাঠ আমাদের গুণিতক, তাই না? হ্যাঁ, তো আমরা ইসে যাই। হ্যাঁ, আমরা তাহলে আবার একটু ভিডিওতে যাই। হ্যাঁ, আমরা এখানে তাহলে দেখি কি আছে। দেখো তো, আমাদের এটা একটা শ্রেণীকক্ষ, তাই না? এই শ্রেণীকক্ষে কি হয়েছে দেখো তো, এই সব জায়গায় কিন্তু এই 3 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 এই 3, হ্যাঁ, 3 3 করে সবাই ওখানে বসেছে। তার মানে এটা কি 3-এর গুণিতক না? তাহলে আমরা আমাদের বইটা একটু খুলি। বইয়ের 26 পৃষ্ঠায় যাও তোমরা। বইয়ের 26 পৃষ্ঠায় যা আছে একটু মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, কি আছে তোমরা বই দেখো, আমি স্ক্রিন থেকে তোমাদেরকে বলছি।
হ্যাঁ, একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা 1 2 3 আরো হতে পারে 3 4 5 যার ক্লাসে যেরকম, সেইটা ধরে হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করো। আমরা কাগজের সংখ্যা তাহলে কিভাবে বের করব? আমাদেরকে বের করতে হবে কি কাগজের সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি একটু চিন্তা করো তো। 3 করে যদি হয় আমাদের, প্রত্যেককে যদি আমার 3টা করে দিতে হয়, আমার শ্রেণীতে যদি 50 জন থাকে বা 40 জন থাকে, 20 জন থাকে, 10 জন থাকে, তাহলে আমাকে কয়টা করে দিতে হবে? তাহলে আমরা 3-এর গুণিতকটা, যেমন এই একজনকে দিলাম, হ্যাঁ এখানে কি একজনকে দিলাম 3টা, তারপরে আরেকজনকে দিলাম, সে হইলো 2 নম্বর। হ্যাঁ, এই হচ্ছে 1 নম্বর। আমি যদি এভাবে ধরি, প্রতি ছাত্রকে যদি আমি 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিং করে যাই, হ্যাঁ এই নাম্বার যদি দিয়ে যাই তাহলে আমার করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে 1 যাকে দিলাম তাকে এই 3টা দিলাম, 2 যাকে দিলাম, হ্যাঁ তাহলে আমার কাছ থেকে কয়টা গেল? দিলাম 3টাই। হ্যাঁ, তাকেও আমি 3টা দিলাম, কিন্তু আমাকে তো বের করতে হবে আমার কাছ থেকে কয়টা কাগজ গেল। তাহলে আমি এই দ্বিতীয় ছাত্রকে যখন দেব তখন আমার কয়টা যাবে? এই তৃতীয় ছাত্রকে আমি দিব কত? 6টা। তারপরে তৃতীয় ছাত্রকে আমি যখন দিব তখন আমার কাছ থেকে, সে তো 3টাই পাবে, কিন্তু আমার কাছ থেকে কয়টা যাবে একটু দেখো তো। হ্যাঁ দেখো তো, তৃতীয় ছাত্রকে যখন আমি 3টা দেব তখন আমার কাছ থেকে যাবে কয়টা? 9টা। আর চতুর্থ ছাত্রকে আমি যখন দেব তখন আমার কাছ থেকে কয়টা যাবে? দেখো তো, 12টা, তাই না? তো চতুর্থ ছাত্রকে দিলে আমার 12টা যাবে। তারপরে পঞ্চম যাকে দেব তাকে দিলে আমার 15টা যাবে। এখানে অনেক, তো তা আমি যদি তোমাকে এইভাবে দিতে যাই, বোর্ডে যদি আমি লিখি তাহলে অনেক, যেহেতু যার জন্য মাঝখানে কিছু ব্রেক দিয়ে এইভাবে লিখে গেছে, কিন্তু আমাদেরকে নিয়মটা কিভাবে করতে হবে? আমি যদি এইখানে এইটা করি, হ্যাঁ আমি বোর্ডে একটা তালিকা তৈরি করি, আমি ছোট করে তালিকা তৈরি করি, এইরকম যদি হয়, ওখানে তো 5টা আছে, আমি এখানে কয়টা দেই? হ্যাঁ, 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এইরকম যদি দেই, আর আমার আমি যা দিব সেটার সংখ্যা যদি থাকে, ওখানে তো 3, হ্যাঁ আমি 3 দিয়ে তোমাকে এখানে দেখালাম। হ্যাঁ, এরপরে আমি যদি ধরো 4টা করে দিই তাহলে আমার কয়টা হবে? প্রথম জনকে আমি দিব কত? 4টা। হ্যাঁ, দ্বিতীয় জনকে যখন আমি দিব তখন আমার কয়টা লাগবে? 8টা, তাই না? কারণ দ্বিতীয় জনকে আমি দেব এই 4 এবং এই 4, এই 2 জনকে দিলে আমার 8টা যাবে। আর তৃতীয় জনকে যখন আমি দেব তখন হবে 12টা। চতুর্থ জনকে আমি যখন দিব তখন হবে কত? 16, তাই না? পঞ্চম জনকে যখন দিব তখন হবে 20, তারপরে 24, তারপরে 28, তারপরে 32। আমার কত কত বাড়ছে? 4 করে প্রত্যেক জায়গায় বাড়ছে, তাই না? তাহলে এখানে 36, এখানে 40। আমার যে সংখ্যাটার গুণিতক আমি বের করব সেই সংখ্যাটাকে 1 থেকে আমি গুণ করে করে আমার যত দূর দরকার, 10টা বের করতে হোক, 12টা বের করতে হোক, 20টা বের করতে হোক, এইভাবে গুণ করে করে আমরা বের করব। ঠিক আছে? তাহলে আমাদের গুণিতক কিন্তু অসংখ্য হবে। এই কারণে তোমাদের প্রশ্নে যখন গুণিতক চাওয়া হয় তখন কিন্তু নির্ধারিত একটা সংখ্যা বলে দেওয়া হয়, যে তুমি 5টা গুণিতক বের করো, 10টা গুণিতক বের করো, এইভাবেই কিন্তু বলা হয়, তাই না? আমাদেরকে, যেহেতু আমাদের গুণিতক অসংখ্য হয়ে যায়, হ্যাঁ যার জন্য আমাদের বলা হয় যে তুমি 5টা বের করো বা 6টা গুণিতক লেখো বা 10টা লেখো, নাম্বার অনুযায়ী বলে দেওয়া হয়। তারপরে দেখো, এখন এই গুণিতক বলতে আমরা কি বুঝি সেটা দেখো। আমরা
যে সংখ্যাটির গুণিতক বের করব সেই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণিতক। আমি 1 দিয়ে 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, আমি হাফ বা দেড় এটা দিয়ে করব না। হ্যাঁ, আমি করব যেমন পূর্ণ সংখ্যা দিয়ে আমাকে গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণিতক। এইভাবে আমরা, এবং গুণিতকের আরেকটা ধর্ম হচ্ছে গুণিতক যে সংখ্যার গুণিতক বের করতে হবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, কোনো অবশিষ্ট থাকবে না। যেমন দেখো, আমি যে এইখানে কয়টা বের করলাম, এই আমি 4-এর গুণিতক বের করেছি। হ্যাঁ, এইখানে 4কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কি কোনো অবশিষ্ট থাকবে? থাকবে না। 4কে যদি এই 8কে যদি 4 দিয়ে ভাগ দেই, হ্যাঁ, তাহলে আমার কি অবশিষ্ট থাকবে? থাকবে না। ভাগফল 2 হবে কিন্তু অবশিষ্ট থাকবে না। এইভাবে প্রত্যেকটাই আমার ভাগফল কিন্তু ভাগফল পাওয়া যাবে কিন্তু অবশিষ্ট থাকবে না। আমাদের গুণিতক হলো সেইগুলি যেখানে আমি যে সংখ্যার গুণিতক বের করব সেটাকে আমি পূর্ণ সংখ্যাগুলি দিয়ে গুণ করার পরে যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে গুণিতক। এবং আরেকটা জিনিস হবে, সে গুণিতক যে সংখ্যা বের করব ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করলে তারপরে আমার আর সেখানে অবশিষ্ট থাকবে না। এখন আমাকে যদি দেখো তো, আমার বইয়ের 26 পৃষ্ঠায় 1 নম্বরে দেয়া আছে, নিচের প্রথম সংখ্যা সারি থেকে 4-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করো এবং দ্বিতীয় সংখ্যা সারি থেকে 6-এর গুণিতকগুলি চিহ্নিত করো। এখন আমরা যদি এটা এসে দেখি, দেখো কিভাবে চিহ্নিত করেছে। দেখো, নিচে প্রথম সংখ্যার সারি থেকে 4-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি এবং দ্বিতীয় সংখ্যা সারি থেকে 6-এর গুণিতকগুলি বৃত্তাকারে চিহ্নিত করি। এখন দেখো, এই যে লাল কালি দিয়ে 4-এর গুণিতকগুলি, এই আমার যদি 1 থেকে এইরকম আমি 100 পর্যন্ত লিখে দেই, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত বা যত পর্যন্ত লিখে দেই, বোর্ডে তো অত লেখা সম্ভব না, এই জন্য এইটা দিয়েই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 1 থেকে এখানে 25 পর্যন্ত আছে। এই 25 পর্যন্ত এর ভিতরে 4-এর গুণিতক কোনটা কোনটা আছে সেটা আমাকে বৃত্তাকার চিহ্ন দিয়ে দেখাতে হবে। তাহলে আমি এটা আবার একটু দেখাই তোমাদের, তোমরা বৃত্তাকারে কিভাবে দেখাচ্ছে সেইটা একটু খেয়াল করবে। এখানে বৃত্তাকারে যে দেখাচ্ছে সেইটা খেয়াল করতে হবে আমাদেরকে। দেখো, এই যে বৃত্তাকারে দেখাচ্ছে, এই যে এইটাই দেখো। তাহলে এখানে কত? 4-এর গুণিতক কত? এই 4 আমার একটা সংখ্যা, এই সংখ্যা গুণিতকগুলি এই 4 1 দিয়ে গুণ করলে কত? 4, তারপর 2 দিয়ে গুণ করলে 8, 3 দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে গুণ করলে 16, 5 দিয়ে 20, 6 দিয়ে 24। আর 6-এর দেখো, এই 1 থেকে 6-তে গিয়ে এর গুণিতকটা বের হলো। 1 দিয়ে গুণ করলে 6, 2 দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে গুণ করলে 18 এবং 4 দিয়ে গুণ করলে 24। ঠিক আছে, আমাদের এই যে এভাবে গুণিতকগুলি আমরা বের করব। এখন আমাদের দেখো, আমাদের বইয়ে যে নিচে আছে, নিচের যে সংখ্যাগুলি দেয়া আছে, নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো। এখন তুমি যদি এরকম করে সংখ্যাগুলি লেখো, হ্যাঁ, তাহলে তুমি গুণিতকগুলি বের করতে পারবে। কিন্তু আমি যদি একটু সহজ করি তাহলে আমার অত দূর পর্যন্ত যাওয়া লাগে না। কারণ এই যে এখানে দেখো, 5-এর 10টি গুণিতক বের করতে তোমার কত পর্যন্ত লিখতে হবে? 50 পর্যন্ত। আমি একটা লিখে দেখাই, হ্যাঁ, 50 পর্যন্ত লিখতে হবে, তারপরে তোমার গুণিতকটা পাওয়া যাবে।
তোমরাও তোমাদের খাতায় একটু লেখো, লিখে তারপর বের করো, 5-এর গুণিতকগুলি বের করো। এইভাবে আমার 10টা যদি গুণিতক লিখতে হয়, বের করতে হয়, তাহলে কিন্তু আমাকে লেখা লাগবে একদম 50 পর্যন্ত, তাই না? 10টা যদি বের করতে হয় তাহলে 50 পর্যন্ত লিখতে হবে। আমি লিখেছি যেহেতু পুরোটাই লিখে ফেলি। একটা তোমাদের দেখাতে হবে, তারপরে সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা তোমরা করতে পারবে, এতগুলা লেখার কোনো দরকার হবে না। বারবার 3, এখন দেখো আমি 5-এর 10টা গুণিতক বের করার জন্য 50 পর্যন্ত লিখলাম। আমি 60 পর্যন্ত লিখতে পারতাম, কারণ আমার তো এখনো জানা নাই যে আমি আসলে 10টা আমি কোথায় পাবো, কত লিখলে পাবো। হ্যাঁ, এই হলো একটা হলো এই, তারপরে আরেকটা আমার এই। হ্যাঁ, তারপরে আরেকটা কোথায়, আরেকটা আসছে এই, দেখেছো? 5, 10, 15। আরেকটা কোথায়, আরেকটা হলো এই। আমি গোল দাগ দিচ্ছি, 5-এর গুণিতকগুলি আমি গোল দাগ দিচ্ছি। আরেকটা হলো এই, আরেকটা এই 35, আরেকটা 40, 45, আরেকটা 50। এখন দেখো তো আমার 10টা হলো কিনা। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই একটা আমি তোমাকে এই নিয়মে করে দেখালাম। হ্যাঁ, তারপরে তুমি শর্টকাটে চলে যাবা, আমাদের প্রথম যে পদ্ধতিটা দেয়া আছে ওইটায় যদি যাও তাহলে তোমার সহজে তুমি এতগুলি তোমার লেখার কোনো দরকার হবে না। এইরকম করেও তুমি লিখতে পারো। এখানে 5-এর গুণিতক বের হলো 10টা, তাহলে 5-এর গুণিতক 10টা কি কি বের হলো খাতায় লিখে ফেলো। 10টা হলো এই 5, 10, 15, 20, 25, তারপরে 30, তারপরে 35, তারপরে 40, 45, 50। এই হলো 5-এর গুণিতক। এখন আমাদের বইতে আরেকটা দেয়া আছে 7-এর গুণিতক বের করতে বলছে। আমি 7-এর গুণিতকটা তোমাদেরকে আমাদের ওই যে প্রথম নিয়মটা, যেটা প্রথম পদ্ধতিতে আমি করে দেখাই, সেইটা আমার কাছে সহজ লাগতেছে। এখন তোমাদের কাছেও সেটাই মনে হয় যে সহজ লাগবে, তাই না? আমার মনে হয়। এরকম যদি আমি করি 1, 2, 3, 4, 5, আমি এখানে নাম্বারগুলো দিয়ে দিই। আমার তো 10টা বের করতে হবে, তাই না? 6, 7, আমার একটা ঘরে সমস্যা হয়ে গেছে। আমি তাহলে এখান থেকে আরেকটা ঘর নিয়ে নিই, তারপরে নাম্বারগুলো আবার দিই। তাহলে কত হবে? এখানে 1, 2, 3, 4,
5 6 7 8 9, এই হলো 10। আমার বের করতে হবে কত? 7, 7 দিয়ে, তাই না? তাহলে 7 দিয়ে করতে হলে 1 দিয়ে আমি 7কে গুণ করব, তাহলে কত হবে? 7, 7 একে 7, তারপর 2কে 2 দিয়ে যদি গুণ করি 14, 3 দিয়ে 21, 4 দিয়ে 4 7 28, তারপর 5 দিয়ে 35। আমি 5 জনকে দিলাম 7টা করে, তাহলে কয়টা হলো? 35। 6 জনকে দিলে 42, তারপরে 7 জনকে 7 7 49, তারপরে 8 জনকে 56, তাই না? 9 জনকে 63, তারপরে 70। তাহলে আমার গুণিতক কত বের হলো? কত? 7 গুণিতক 7, 14, 21, 28, তারপরে 35, 42, তারপরে কত? 49, 56, 63, 70। ঠিক আছে, এই হলো 10টা। এখন আমি তোমাকে একটু স্ক্রিনেও দেখাই, তাহলে তোমার লেখাটা লিখতে সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখো আমাদের 5 এবং 7-এর গুণিতকগুলি বের করো। আমি এখানে এই দেখো এই ঘরগুলিতে এই 10 পর্যন্ত দিয়েছি। আমার 10টা বের করতে বলেছে, তাই আমি 10 পর্যন্ত দিয়েছি। যদি আমাকে 11টা বা 12টা বলতো, তাহলে আমি এই ঘর 12টা করতাম। আর তারপর যদি 20টা বলতো, তাহলে আমি এই ঘর 20টা করতাম। তাহলে আমার এই গুণিতকগুলি আমি এইভাবে গুণ দিয়ে দিয়ে প্রতিটার সাথে গুণ দিয়ে, এইগুলি কি প্রতিটা পূর্ণ সংখ্যা এক একটা, তাই না? এইগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এই হচ্ছে আমার এই পূর্ণ সংখ্যার সাথে আমার যে সংখ্যার গুণিতক বের করতে হবে সেই সংখ্যা গুণ করে বের করার পরে এই গুণিতকগুলি বের হলো। এইগুলি হচ্ছে এইটা হচ্ছে 5-এর গুণিতকগুলি হচ্ছে এই, এবং আমার কয়টা সংখ্যা সেটা হচ্ছে এই। আমার 10টা গুণিতক বের করতে হবে, তাই আমি 10টা লিখেছি। কিন্তু যদি 12টা যদি আমার বের করতে হতো, এখানে 10-এর পর আমার 11, 12 এইটা আমার লিখতে হতো, তাই না? তাহলে এই যে 5-এর গুণিতক আমি ওই বোর্ডেও করে দেখিয়েছি। 5, 10, 15, 20, 25, 30, তারপরে 35, 40, 45, 50। এরপরে দেখো আমার 7-এরটা দেখো, এই আমি ওইখানে যেভাবে করিয়েছি দেখো, এইখানে একটু ক্লিয়ার দেখা যাবে। বোর্ডে তো অনেক সময় লেখাটা বোঝা যায় না, এই কারণে স্ক্রিনে আমি করে দেখাই তোমাদেরকে। সব সময় স্ক্রিনে করে দেখাই যাতে তোমরা দেখতে পারো। তাহলে এখানে 7-এর গুণিতক 10টি গুণিতক বের হলো। 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63 এবং 70। এই এখন আমরা আসলে অনেক কাজই করলাম, তাই না? আমরা একটু গুণিতকটা আমরা শিখে নিলাম, তাই না? এরপরে আমরা গণিতক পারবো। আমি আগামী ক্লাসে তোমাকে আরো অনেক কিছু শেখাবো। তো আজকে আমি এ পর্যন্ত রাখি। আমি এরপরে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে এই বইয়েরই মানে শেষে আমি এখানে লিখেও দিয়েছি। শেষে এই যে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো তোমাদের বইয়ে যে আছে। তাহলে এখানে 3 এবং 4 আমি তো 1, 2 করে দিলাম। তোমরা এই 3 এবং 4-এ আছে 8 এবং 9-এর 10টি করে গুণিতক। এগুলো একটু বাসায় বসে করে রাখবা। তাহলে তুমি নিজে যদি করো, আমার এই করার সাথে আমার এই ভিডিওটা দেখে দেখে যদি তার থেকে ধারণা নিয়ে তুমি এই দুইটা যদি করো, তাহলে তোমার জিনিসটা আরো বেশি ভালো আয়ত্ত হয়ে যাবে। তা আমি চাই তোমরা এগুলা সুন্দর করে বাসায় বসে করো, এবং পরবর্তী ক্লাসে আমি এরপরে আরো কিছু গণিতক সম্পর্কে তোমাদেরকে পাঠ দেব। সেটাও আমি আশা করব তোমরা দেখবে।
তো এবার আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।